ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের সামনে এভাবেই উগ্রতা দেখায় কিছু মানুষ। লাল সবুজ পতাকার মর্যাদা ক্ষুণ্ণ করতে তারা নিজেদের মধ্যে লড়ে, ঠিক যেন পশুর মতো। হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে ২রা ডিসেম্বর সকালের এই হামলা ৫৬,০০০ বর্গমাইল জুড়ে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া, রক্তক্ষরণ সৃষ্টি করে প্রতিটি বাঙালির হৃদয়ে। ঘটনাটিকে দুঃখজনক বলে পরে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পুরো বিষয়টিকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দলের হিংসাত্মক বিক্ষোভ ও হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাপ্ত ঘটনা প্রবাহ চূড়ান্তভাবে প্রমাণ করে বিক্ষোভকারীদের পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভেতরে সম্পত্তির ক্ষতি করে। পরিতাপের বিষয়, প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিলেন না। আগরতলার ঘটনায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আগ্রাসন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বিক্ষোভ হয়েছে রাজধানীর পাশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। রাতে মশাল হাতে শিক্ষার্থীরা ভারতের বিরুদ্ধে স্লোগান দেন।